পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 6 এর খ পৃষ্ঠা নম্বর 64 10 যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ তিনটা ম্যাথ আছে 1 2 3। তো আজকের ভিডিওতে এই তিনটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। তো 10 এর 1 নম্বর যে ম্যাথ সেই ম্যাথটা কি দেখো, লেখা আছে যে একটি বাগানের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার। 20 বর্গমিটার হচ্ছে একটি বাগানের ক্ষেত্রফল। এই বাগানের এই 5/6 অংশ এটা হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তো চাষ করা অংশের ক্ষেত্রফল কত? তো আমরা যদি ধরো একটা বাগান এরকম চিন্তা করি, এটা তোমাদের দিতে হবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এটা হচ্ছে একটা বাগান। তো এই বাগানকে বলছে যে এর 6 এর 5 অংশ। তো এই বাগানকে যদি আমরা 6টা ভাগে ভাগ করি, দেখো এই যে এরকম হয়, আমরা 6টা ভাগে ভাগ করবো এরকম। দেখো এই 6টা ভাগে ভাগ করলাম। তো 6টা ভাগের ভিতরে বলছে 6 ভাগের 5 ভাগে হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তো 1 2 3 4 5 6, তার ভিতরে এই যে এই 5টা অংশে ফুল চাষ করা হয়েছে, এই এতটুকু হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তো এখন বলছে যে চাষ করা অংশের ক্ষেত্রফল কত। এখন এইটুকুর যে ক্ষেত্রফল সেটা বের করতে বলছে। এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে কত? 20 বর্গমিটার। 20 হচ্ছে একদম এইখান থেকে এই পর্যন্ত, এই টোটালটা হচ্ছে কি 20 বর্গমিটার। এখন বলছে যে এইটুকুর যে এরিয়া, এই যে এইটুকুর যে এরিয়া, এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এখন আমরা এই ম্যাথটাই সমাধান করব। তো সমাধান করার সময় আমি লিখে নিব যে কি কি দেওয়া আছে। তো দেখো দেওয়া আছে কি কি, যে একটি বাগানের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, যে বাগানের ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল ইকুয়াল কত? 20 বর্গমিটার। এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে। আর এখানে ফুল চাষ করা হয়েছে 5/6 অংশে। তো সেটা লিখব যে ফুল চাষ করা হয়েছে সমান কত? এই 5/6 অংশে। মানে এই টোটাল যে এরিয়া তার হচ্ছে 6 ভাগের 5 ভাগে হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তো আমরা এখন লিখব যে চাষ করা অংশের ক্ষেত্রফল, চাষ করা অংশের ক্ষেত্রফল। তো চাষ করা অংশের ক্ষেত্রফল কি হবে? তো আমরা দেখো এর কাজ শিখে আসছি। এর কাজ মানে এই 20-এর 6 ভাগের 5 ভাগ হচ্ছে, মানে 20 বর্গমিটারের 6 ভাগের 5 অংশ হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তার মানে এটা এইভাবে লিখবো যে 20 এত এর এই 5/6, এটা হচ্ছে তোমার এই যে ক্ষেত্রফল এই চাষ করা, সেটা এত বর্গ মিটার। দেখো আমরা এর কাজটা শিখে আসছি। তো এর কাজ অনুসারে এখানে লিখতে হবে যে চাষ করা অংশের ক্ষেত্রফল হবে 20-এর 6 ভাগের 5 অংশ। তো এটা ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে যে এরিয়াটা দরকার আমার, বা চাষ করা অংশের যে বর্গমিটার প্রয়োজন সেটাই হবে, যে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই এখানে পাবো। তো এখন আমরা জানি যে এরটা হচ্ছে গুণের মতো কাজ করে। তার মানে আমরা এটাকে লিখতে পারি 20 এর তুলে এখন আমরা গুণটা লিখব 5/6, এটা লিখব। তো এখন দেখো এইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পূর্ণ সংখ্যা এই লবের সাথে গুণ হয়। তার মানে 20 গুণ হচ্ছে 5, নিচে হচ্ছে 6। এখন দেখো এটা কাটাকাটি করা যায় কিনা। তো কাটাকাটিটা আমি চাইলে এই লাইন এইভাবে না লিখে এখানেও কিন্তু করতে পারতাম 6 আর 20। তো যাই হোক আমি লিখছি এভাবে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তার মানে অবশ্যই 2 দিয়ে কাটাকাটি করা যাবে। তো দেখো 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি এখানে পাবো হচ্ছে 3, আর 2 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি এখানে পাবো 10। তার মানে হচ্ছে এখন দেখো আর কিন্তু কাটাকাটি করা যায় না। তো 5 আর 10 যদি গুণ করি, 5 10কে 50, আর নিচে পাবো হচ্ছে 3 এত বর্গমিটার। তো এটা যেহেতু একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকে আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো দেখো এই 3 হচ্ছে 50-এর ভিতরে কতবার যায়? আমরা যদি 15 দিয়ে গুণ করি, 3 15 45, 16 দিয়ে গুণ করলে 3 16 48, 17 দিয়ে গুণ করলে 3 17 51, 50-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার মানে 16 বার যাবে এর ভিতরে। 16 বার যদি যায়
তো এই হরের মানটা সবসময় হরেই থাকবে। তো 3 আর 16 গুণ করলে কত পাবো? 3 16 48, 50 হওয়ার জন্য প্রয়োজন কত? আরও 2, সেই 2 দেব উপরে এত বর্গ মিটার। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এখানে জাস্ট এই খুবই সহজভাবেই কিন্তু আমরা করলাম। শুধু তুমি যদি এই বিষয়টা বুঝো যে আমার টোটাল এরিয়া হচ্ছে 20 বর্গ মিটার, তার হচ্ছে 6/5 হচ্ছে ফুল চাষ করা হয়েছে, তো সেটাই আমরা এর লিখে দেন পরবর্তীতে এরটা তুলে দিয়ে গুণ লিখবো, কারণ এরটা হচ্ছে গুণের মতো করেই কাজ করে। তো এর পরিবর্তে আমরা পরে গুণ লিখে দেন আমরা কাটাকাটি করে এই ম্যাথটা করে ফেললাম। তো এরপরে আমরা পরের ম্যাথটা করব। আচ্ছা, এখন আমরা এই 2 নম্বরে এই ম্যাথটা করব। এখানে দেওয়া আছে কি যে আহমেদের কাছে 4 কেজি তেল আছে, 4 কেজি তেল আছে, এটা একটা ডাটা। আর কি আছে যে 1 লিটার তেলের ওজন হচ্ছে তোমার 6/7 কেজি, মানে 1 লিটার তেলের ওজন কত? তোমার 6/7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। তো এখানে বের করতে বলছে কি কত লিটার। তো কি বের করতে হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটা তোমাকে আগে বুঝতে হবে যে কত লিটার তেল আছে, কত লিটার সেটা হচ্ছে বের করতে বলছে। তো আমার এখানে যে দেওয়া আছে যে 1 লিটার তেলের ওজন হচ্ছে 6/7 কেজি। তো এখন এইখানে বলছে আবার লিটার বের করতে, তো যেই মানটা বের করতে বলবে সেই মানের সাথে মিল দেখে সেটা হচ্ছে আমার ডান পাশে রাখতে হবে। যেমন ধরো এখানে লিটার বের করতে বলছে, তার মানে এখানে 1 লিটার তেলের ওজন যে 6/7 কেজি, তো এই লাইনটাকে উল্টায় লিখে এই লিটারটাকে আমাকে ডান পাশে লিখতে হবে। তো এখন লিটারটাকে যদি ডান পাশে লিখি তখন আমি লিখবো যে এই 6/7 কেজি তেলের ওজন হচ্ছে 1 লিটার, এটা আমরা লিখব। তো এটা সমাধান করব। দেখো আমার ফাইনালি হচ্ছে এখানে বের করতে হবে যে 4 কেজি যে তেল আছে, এই 4 কেজি ইকুয়াল হচ্ছে কত লিটার, সেটা হচ্ছে বের করতে হবে। তার মানে আমি সমাধান এখানে লিখবো যে তোমার 6/7 এত কেজি তেলের ওজন, এত কেজি তেলের ওজন সমান কত? 1 লিটার। এটা জাস্ট হচ্ছে আমরা এই লাইনটাকে উল্টায় লিখলাম। কেন উল্টায় লিখলাম? লিটার আমাকে বের করতে হবে, তো যেটা বের করতে হবে সেটা সবসময় ডান পাশে রাখতে হবে। তো এখন এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন এত কেজি তেলের ওজন যদি 1 লিটার হয়, সুতরাং 1 কেজি তেলের ওজন কত হবে? যখনই আমরা 1-এর মান বের করব তখন হচ্ছে ভাগ হবে, মানে 1 এইটা ভাগ হচ্ছে এই যে এইখানে যে মানটা আছে, মানে 6/7 এত লিটার। এখন এইখানে তো আসলে আমার 1 কেজি তেলের ওজন প্রয়োজন না, আমার প্রয়োজন কত? 4 কেজি। তো 4 কেজিতে যাওয়ার আগে অবশ্যই 1 কেজি আগে বের করে নিতে হবে, 1 কেজির ওজন, কারণ আমি ডিরেক্ট কিন্তু এত কেজির পরে 4 কেজি যেতে পারবো না। এই কারণে তোমার এই যে মানটা দেয়া থাকবে সেটা থেকে 1 কেজি আগে বের করব, মানে 1-এর মানটা আগে বের করব, দেন হচ্ছে এখন আমরা লিখব যে সুতরাং এই 4 কেজি তেলের ওজন। তো 1 কেজির যে ওজন, 4 কেজির ওজন কি হবে? অবশ্যই বেশি হবে। বেশি মানে কি? গুণ, তার মানে 1 ভাগ হচ্ছে 6/7, আর এটার সাথে তোমার গুণ হবে কত? এই যে যে মানটা আছে 4, মানে এই যে ওজনটা আছে 4 কেজির ওজন, এই ওজনের 4 গুণ বেশি হবে, এত লিটার। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন মানে কি, যে ভাগটাকে আমরা গুণ আকারে লিখব, তখন কি হবে? পরের ভগ্নাংশের উল্টায় যাবে, তার মানে নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে, দেন হচ্ছে গুণ হচ্ছে এই 4 এত লিটার। এখন দেখো এই 4 আর 6 এটা কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটাকাটি করা যায়। 2 দিয়ে যদি 4কে ভাগ করি পাবো হচ্ছে 2, 2 দিয়ে যদি 6কে ভাগ করি পাবো হচ্ছে 3। তো এখন আমরা এই 7 আর 2 যদি গুণ করি, আর এই 1 গুণ করলে এখানে পাবো 7 2 গুণে 14, 14 আর 1 গুণ করলে 14, আর নিচে পাবো হচ্ছে 3 এত লিটার। তো এখন দেখো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে এটা 3 14-র ভিতরে যাবে কতবার? 3 4 12, 3 5 15, 14-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 বার যাবে। 3 12-র ভিতরে যাবে 4 বার, আর এই হরের মানটা নিচে লিখবো, তার মানে 3 4 12, 14 হওয়ার জন্য প্রয়োজন আরও 2 এত লিটার। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো আমরা এর পরের ম্যাথটা এখন করব। তো এখন দেখো আমরা এই 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে কী আছে, যে সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, মানে এই টাকাটা তার কাছে সাজ্জাদ সাহেবের কাছে ছিল। এখন হচ্ছে এই 24,000 টাকা থেকে তার এই 5/12 বা 12-র 5 অংশ, মানে 12 ভাগের 5 অংশ এটা হচ্ছে এতিমখানায় দান করে, আর 8-এর 3 অংশ এটা দান করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে। এখন
প্রশ্নটা হচ্ছে তার কাছে এই দান করার পরে আর কত টাকা থাকে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটাই বের করতে হবে। তো এটা আমরা সমাধান করব। সমাধান, এখানে দেখো আমরা কি লিখব, প্রথমে যে এই যে তোমার এতিমখানায় আর শিক্ষা প্রতিষ্ঠানে দান করে, সেই দানকৃত মোট কত অংশ দান করে সেটা আমরা লিখব। যে সমাধান, এই সাজ্জাদ সাহেব এতিমখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট দান করে। মোট দান করবে কত অংশ, এই যে এইখানে 5/12 অংশ এতিমখানায় আর শিক্ষা প্রতিষ্ঠানে 3/8 অংশ। তো এই দুটো আমরা যোগ করব, তার মানে 5/12 যোগ হচ্ছে 3/8, এই এত অংশ হচ্ছে সে মোট দান করে। এটা হচ্ছে টোটাল টাকার এত অংশ। তো এটাকে আমরা লসাগু করব। তো 12 আর 8 এই দুটো যদি লসাগু করি, তো যারা লসাগু ভালো পারো তারা সহজেই পারবা, বা যারা লসাগুর এখনও ভালোভাবে শিখো নাই, লসাগু কিন্তু আমরা আগের চ্যাপ্টারগুলোতে শিখে আসছি। তো 12 আর 8-এর লসাগু হবে তোমার 24, লিখলাম 24। তো 24-এর ভিতরে 12 যায় 2 বার, সেই 2 আর 5 যদি গুণ করি, 5 দুগুণে হবে 10, যোগ হবে 8, 24-এর ভিতরে যায় 3 বার, 3 8 24, সেই 3 আর এই 3 গুণ করলে হবে 9, এত অংশ। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে এই 10 আর 9 যদি যোগ করি 19 বাই হচ্ছে 24, এত অংশ হচ্ছে। তো সে সাজ্জাদ সাহেব মোট দান করে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোট এত অংশ দান করে। তো এত অংশ কার এত অংশ, তার কাছে টোটাল টাকাই ছিল হচ্ছে 24,000 টাকার এত অংশ সে মোট দান করে। তো এখন আমরা সেটাই লিখব যে সুতরাং সাজ্জাদ সাহেব তো 24,000 এত টাকার মধ্যে দানকৃত টাকার পরিমাণ, তো 24,000 টাকার ভিতরে সে এত অংশ দান করে, তার মানে দানকৃত টাকার পরিমাণ হবে 24,000 এত এর তোমার 24/19 ভাগ, এত টাকা। দানকৃত টাকার পরিমাণ হবে কি এত টাকা। এখন দেখো এর যে কাজ আমরা শিখে আছি, এর হচ্ছে গুণের মতো করে ব্যবহার করা হয়, তার মানে গুণের মতো করে কাজ করে। 24,000 এত গুণ 19 ভাগ হচ্ছে 24, এত টাকা। এখন দেখো এই 24-এর ভিতরে যাবে কতবার, এই 24-এর ভিতরে যাবে একবার। তো পরের যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো জাস্ট এখানে বসাই দেব। তার মানে এই 24 দিয়ে এই 24,000-কে যদি ভাগ করি 1,000 হবে। তো এই 1,000 আর যদি 19 আমরা গুণ করি, তো এই গুণগুলো কিন্তু শিখে আসছে আমরা, যে কোনো সংখ্যার পরে যদি শূন্য থাকে সেটা হচ্ছে কিভাবে গুণ করতে হয়, সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ সেগুলো আমরা আগেই শিখে আসছি গুণের অধ্যায় থেকে। তো তোমরা যদি না বুঝো ওইগুলো দেখে আসতে পারো আগের ভিডিও থেকে। তো 19 আর 1,000 গুণ করলে এখানে হবে তোমার 19,000। তো এত টাকা, মানে সাজ্জাদ সাহেব এই এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করে কত, 19,000 টাকা। এখন সাজ্জাদ সাহেবের কাছে টোটাল টাকাই ছিল হচ্ছে 24,000 টাকা। তো 24,000 টাকার ভিতরে সে 19,000 টাকা দান করে ফেলছে। এখন আমরা খুব সহজেই বের করতে পারবো যে আমার প্রশ্নটাই ছিল যে তার কাছে এই দান করার পরে কত টাকা থাকে। তো আমরা সুতরাং লিখব যে দান করার পরে অবশিষ্ট টাকা থাকে, দান করার পর অবশিষ্ট টাকার পরিমাণ সমান কত হবে। তো টোটাল টাকা ছিল কত, 24,000, দান করছে কত, 19,000।
এত টাকা, মানে সে 24,000 থেকে 19,000 টাকা দান করে ফেলছে, তার মানে এটা বিয়োগ করে দিব, ওটা বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার পরে যে টাকাটা তার কাছে থাকবে, এই বিয়োগ করার পরে আমরা যে মানটা পাবো সেটাই তো তার কাছে অবশিষ্ট থাকবে। তো দেখো এই 3 শূন্য এই 3 শূন্য মিলে গেল, আমরা 3টে শূন্য দিলাম, এই শূন্য মিলে গেল এই শূন্যর সাথে, এই শূন্যর সাথে 3টে শূন্য দিলাম। এখন দেখো 19 আছে কত হলে, মানে 9 আছে কত হলে, যেহেতু এটা ছোট তার মানে মনে মনে তার আগে 1 যোগ করব, তারপরে 9 আছে কত হলে 14 হবে, 9 আছে কত হলে 14 হবে, 5 হলে, তারপরে হাতে আমার 1, তো এই 1 আর এই 1 যোগ করলে হয় কত 2, 2 2 মিলে গেল। তার মানে এইখানে তার কাছে এই দান করার পরে 19,000 টাকা দান করার পরে তার কাছে হচ্ছে 5,000 টাকা অবশিষ্ট থাকবে। তো এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর, যে তার কাছে কত টাকা আছে। সুতরাং আমরা লিখব সুতরাং তার কাছে মানে কি, সাজ্জাদ সাহেবের কাছে 5,000 এত টাকা আছে। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মূলত হচ্ছে এই 6 খ এই অধ্যায় পৃষ্ঠা নাম্বার 6 যে 64 যে 3টা ম্যাথ ছিল লাস্টের, সেই 3টা ম্যাথ করে দিলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে ওই অনুশীলনী 6 খ টোটাল কমপ্লিট হয়ে গেল। তো অনুশীলনী 6 ক এর অনুশীলনীর ম্যাথগুলোও করে দিলাম, বা এর আগে যে উদাহরণের ম্যাথগুলো সেগুলোও করে দিলাম। তো আশা করি যারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো তারা এই ম্যাথগুলা বা তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সবগুলো ম্যাথ ভালোভাবে শিখতে পারতেছো। তো ধারাবাহিকভাবে সামনের ভিডিওগুলো এইভাবে অধ্যায় ভিত্তিক আলোচনা হবে, বা পৃষ্ঠা অনুযায়ী আমরা অনুশীলনের যে বিভিন্ন উদাহরণের ম্যাথ আছে সেগুলোও করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।